নবী বলছেন হাজ্জু, হজ করো, ফাইনাল হাজ্জা ইয়াগসিলু যুনুবা কামা ইয়াগসিলু মা'আদ দারানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। পানি যেরকম ময়লাকে দূর করে দেয়, কাপড়ের ময়লা, গায়ের ময়লা, যত রকমের বাসাবাড়ির ময়লা দূর করে দেয়, হজ যদি করো তোমার জীবনের সব গুণাবলী আল্লাহ দূর করে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, নবী বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক, হজ করার মধ্যে যে কোনো অশ্লীল কাজ করলো না, চোখ মন নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করলো, কোনো হারাম কাজের মধ্যে ডুবলো না, ওয়ালাম ইয়াফসুক, গুনাহের কাজ করলো না, এই ব্যক্তি শিশু ভূমিষ্ঠ সন্তান, ভূমিষ্ঠ মায়ের গর্ভ থেকে শিশু সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম মাসুম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, নবী বলেন রাজা মিন যুনুবিকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একজন মা যেমন একজন শিশুকে ভূমিষ্ঠ করলে মাসুম অবস্থায় তাকে তাকে ভূমিষ্ঠ প্রদান করেন, প্রসব বেদনার মাধ্যমে যেরকম শিশুকে পৃথিবীর বুকে আগমন ঘটান, এইরকম হজ করার পর একজন মানুষ নিষ্পাপ নিষ্কুলুর গুণামুক্ত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আপনি মাসুম হয়ে যাবেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ চান আপনি হজের মাধ্যমে গুণামুক্ত হয়ে জান্নাতি হবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান। নবীজি বলেছেন ইগফারু লিল হাজ্জে, যেই ব্যক্তি হজ করলো আল্লাহ তার গুনাহ তো মাফ করবেনই, ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজী সাহেব যাদের জন্য প্রার্থনা করবে, আল্লাহ আমার মায়ের গুনাহ, বাপের গুনাহ, নানার গুনাহ, দাদা দাদির গুনাহ, শ্বশুর শাশুড়ি, আমার বন্ধু বান্ধবের গুনাহ আল্লাহ মাফ করে দেন, যাদের জন্য প্রার্থনা করবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে আল হাজ্জু ইয়াশফাউ ফি 400 মিন আহলি বাইতিন, 400 ব্যক্তিকে একজন হাজী শাফাত করে জান্নাতি করতে পারবেন। কোন হাজী সাহেব যদি হালাল আইন কামের দ্বারা আরাফার ময়দানে যে আল্লাহর কাছে দুটি হাত উঁচা করে দোয়া মোনাজাত করে, আরাফার ময়দানে যাওয়া এটা হলো হজের অন্যতম একটি ফরজ। হজের 3টা ফরজ, একটা হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত করা, যেটা ফরজ আর কি, তাওয়াফে জিয়ারত মানে বাইতুল্লাহর জিয়ারত করা, এটা ফরজ, 3টা ফরজ। তো সম্মানিত ভাইয়ের আমার, আরাফার ময়দানে হালাল রুজির মাধ্যমে যদি কেউ আরাফার ময়দানে যে উপস্থিত হয়ে দোয়া মোনাজাত করে, নবী বলেছেন ফালাউ কানা দুনুবাকুম কাআদাতির রামলি আও কাকাতরিল মাতারে আও কাযাবাদিল বাহরে লাগাফারতুহা, কেউ যদি এমন অবস্থা হাজির হয় হালাল রুজির মাধ্যমে আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে, আর তার গুনাহ যদি বালুর সমুদ্রের ভিতরে যত বালুর কোনা আছে, আফ্রিকার সাহারা মরুভূমিতে যত বালুর কোনা আছে, তার থেকেও যদি গুনাহ বেশি হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। মাতারে, বৃষ্টির ফুটা থেকে, পৃথিবীব্যাপী যত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফুটার থেকেও যদি গুনাহ বেশি হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আউকা জাবাদিল বাহারে, সমুদ্রের ফেনা, তার থেকে যদি গুনাহ বেশি হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন।